আমাদের কাছে যখন হরমোনের রোগীরা আসে তখন রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে হরমোন জিনিসটা কি। আমরা তো এটাই জানি না হরমোন জিনিসটা কি। হরমোন হচ্ছে আমাদের শরীর থেকে নিঃসৃত এক ধরনের রস, যেটি আমাদের শরীরের এক জায়গা থেকে নিঃসৃত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সারা শরীরে কাজ করে। যেমন থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থেকে নিঃসৃত হয় এবং এটি গলার সামনে থেকে নিঃসৃত হলে আমাদের সারা শরীরে এর কাজ আছে। আপনার অন্ত্রের নাড়াচাড়া কেমন হবে, আপনার চুলের গ্রোথটা কেমন হবে, আপনার নখ কেমন হবে, আপনার মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড রেগুলার হবে কিনা, বাচ্চা কনসিভ করতে সমস্যা হবে কিনা, পায়খানা কষা হবে নাকি পাতলা হবে, সব কিছুই কিন্তু এই থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। আমি ডাক্তার মাজহারুল হক তানিম, মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো থাইরয়েড হরমোন নিয়ে। থাইরয়েড হরমোন নিয়ে আমি অলরেডি বলেছি যে এটি আমাদের গলার সামনে থেকে নিঃসৃত হয় এবং সারা শরীরে কাজ করে। এখন আসি যে থাইরয়েড হরমোনের যে ঘাটতি থাকে তাহলে আমাদের কি ধরনের লক্ষণ হতে পারে। থাইরয়েড হরমোনের ঘাটতিতে আপনার শরীর দুর্বল লাগতে পারে, ঘুম ঘুম লাগতে পারে, আপনার ওজন বেড়ে যেতে পারে, আপনার সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হতে পারে, বা পায়ের গোড়ালিতে বা পায়ে ব্যথা হতে পারে, অনেকের পা ফুলে যেতে পারে বা শরীর ফুলে যেতে পারে, অনেকের মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হতে পারে বা বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে। এছাড়া হচ্ছে আপনার চুল পড়ে যেতে পারে, আপনার স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে, আপনার নখ ভেঙে যেতে পারে। এ ধরনের বিভিন্ন লক্ষণ নিয়ে আমাদের কাছে থাইরয়েড রোগীরা আসে। এখন আসি থাইরয়েড হরমোনের চিকিৎসা। যখন থাইরয়েড হরমোনের এরকম সমস্যা ধরা পড়ে তখন আমরা কি করি, আমরা প্রথমে পরীক্ষা করে কনফার্ম হই যে ওনার থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা। আমরা TSH, FT4, FT3 এগুলো রক্তে পরীক্ষা করি। অনেকের গলা যদি ফোলা থাকে আমরা গলার একটা আলট্রাসোনোগ্রামও করি। অনেক সময় FNAC নামে একটি পরীক্ষা, সেটিও করা লাগতে পারে। এগুলো পরীক্ষা করে আমরা কনফার্ম হই যে ওনার কী ধরনের থাইরয়েড আছে। অনেক সময় আমরা অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি নামের একটা পরীক্ষাও করি, কারণ অনেক সময় আমাদের রোগীরা জিজ্ঞেস করে যে থাইরয়েডের ওষুধ শুরু করলে সারা জীবন থাইরয়েড ওষুধ খাওয়া লাগবে কিনা। কারণ যে অ্যান্টিবডি পজিটিভ থাকে, মানে অটোইমিউন ডিজিজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সারা জীবন থাইরয়েডের ওষুধ খাওয়া লাগতে পারে। এখন রোগীদের একটি কমন প্রশ্ন থাকে যে আমাদের থাইরয়েডের সমস্যা হলে আমরা কি ধরনের খাবার খাবো বা কি খাবার খেতে পারবো, কি খাবার খেতে পারবো না। যাদের হাইপোথাইরয়েডিজম থাকে বা থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, আমরা বলি যে ক্যাবেজ জাতীয় খাবার, ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা, এগুলো আপনারা কাঁচা অবস্থায় বেশি পরিমাণে খাবেন না। অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে দেখবেন বা অনেক দেশে দেখবেন যে কাঁচা অবস্থায় ফুলকপি, বাঁধাকপি সালাদ আকারে দিচ্ছে বা অনেকে কাঁচা জুস করে খাচ্ছে। সেই কাঁচা অবস্থায় আপনি খেতে পারবেন না, কিন্তু আপনি রান্না করে খান বা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে খান, তাহলে কিন্তু আপনি এই যে খাবারগুলোর নাম আমি বললাম সেগুলা খেতে পারবেন। এই খাবারগুলোতে ক্যাবেজ জাতীয় খাবার যেমন ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতাতে গয়ট্রোজেন নামে একটি উপাদান থাকে, যেটি আপনার থাইরয়েড হরমোন সিনথেসিসে বাধা দিয়ে থাকে। এই জন্য আমরা এই খাবারগুলো কম পরিমাণে খেতে বলি। এছাড়া আমরা দেখতে পাই যাদের হাইপোথাইরয়েডিজম থাকে বা থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, তার ম্যাক্সিমামেরই ওজন বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা ফাস্ট ফুড, ফ্যাটি ফুড বা কোক, ফান্টা, পিজা, বার্গার সেগুলো খেতে নিষেধ করি ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য। এছাড়া থাইরয়েড রোগীদের অনেক সময় গ্লুটেন সেন্সিটিভিটি থাকে, যেমন আটা, ময়দা বা ময়দা দিয়ে তৈরি বিস্কিট, সেই খাবারগুলো ওরা খেতে পারে না বা সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। আর তাহলে আপনি কী ধরনের খাবার খাবেন, আমরা বলি সমুদ্রের কাছে উৎপন্ন সবজি, সামুদ্রিক মাছ, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, এবং যে সমুদ্রের কাছে যে সি উইডসগুলো পাওয়া যায় সেইগুলো হাইপোথাইরয়েডিজম রোগীর জন্য উপকারী বা ভালো। আর যাদের হাইপারথাইরয়েডিজম থাকে বা থাইরয়েড হরমোনের আধিক্য থাকে, সেই ক্ষেত্রে ওনাদের আমরা বলি আবার যে আয়োডিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কম পরিমাণে খেতে, যেমন আয়োডিনযুক্ত লবণ বা সমুদ্রের কাছে উৎপন্ন সবজি বা সামুদ্রিক মাছ। যাদের হাইপারথাইরয়েডিজম থাকে আপনারা সেগুলা কম পরিমাণে খাবেন।